আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। আজকে দুপুরবেলায় বের হয়ে পড়েছি, সাদিয়াদের বাসায় যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে শুয়েই ছিলাম, তারপর দুপুরে বের হয়েছি। কয়েকদিন অনেক বেশি জার্নি যাচ্ছিল, কালকে কোথাও বের হইনি, সারাদিন বাসাতেই ছিলাম। আজকে ভাবছি একটু এখানে এসে সময় কাটিয়ে যাই। কেরানীগঞ্জে আসলে আমি ওদের সাথে পুরো একটা দিন সময় কাটাই, এরকমভাবেই সময় নিয়ে আসি। প্রায় 9.5 বছর এই বাসায় কাটিয়েছি, এই জন্যই এখানে না আসলে ভালো লাগে না। ওদের সাথেই ছোট থেকে বড় হওয়া, তাই আসলে ওদেরকে নিয়ে সময় কাটালে ভালো লাগে। প্রায় 4-5 বছর যাবৎ অন্য একটা বাসায় যাওয়া হয়েছে, তবে এই বাসা থেকে কাছেই হয়, তাই যখন ইচ্ছা তখন আসতে পারি এখানে আসলে। আর এই তো আসার সাথে সাথেই ওদের আবদার শুরু হয়ে গিয়েছে, হাতে মেহেদি দিবে। এখন সায়নার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম। আমরা একসাথে থাকলে অনেক মজা হয়। সময় কত দ্রুত ফুরিয়ে যায়। এই ছোট্ট সায়না এখন কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সিয়াম আর সায়না ওরা ছোট থেকেই আমার কাছে আর আমার আম্মুর কাছে থাকতো, আমার কাছে অনেক বেশি সময় থাকতো, তাই ওদের ছোটবেলার কথা অনেক মনে পড়ে। ওদের দেখলে মনে হয় সময় কত দ্রুত চলে যায়। আরে সায়না, আমি ওগুলো মনে হয়ে গেছি। ভাবতেছি এখানে দিয়ে দিলাম নাকি। এই তো সায়নার হাতে মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যখন আমি এখন ভিডিও অন করেছি, ও মনে করছিল আমরা ছবি তুলছি। পরে যখন বললাম যে আমি তো আসলে ভিডিও করছি, তখন হাসছিল। সায়নার হাতে মেহেদি দেওয়া শেষ করে এখন সাইমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। ও 2 হাতে একই রকম দিবে, তাই এভাবে দিয়ে দিচ্ছিলাম। একটু মুখটা দেখাও। না না না, দেখেন গাইস, জোরে কও। দেখুন গাইস, আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। মেহেদি আমি কিন্তু প্রপার ছাড়া রাখছে না, ছেড়ে দে আমার শয়তান। নিতু আর করে রাখা। এই তো দুষ্টুমি করছিলাম আর মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মেহেদি দেওয়া শেষ, এখন অন্য রুমে গিয়ে আমরা শুয়ে থাকবো, গল্প করব সবাই মিলে। একবারে ইফতারি করে তারপরে যাব, এর আগে যেতে দিবে না আমাকে। আর এখানে ওরা মেহেদি দেখিয়ে দুষ্টুমি করছিল। সিয়াম আর সায়না একসাথে হলে ওদের মারামারি তো লেগেই থাকে। আর একটু পর পর সায়না এসে এভাবে আমাকে জড়িয়ে ধরছিল। যেহেতু এখন আর বেশি আসা হয় না এইদিকে, অনেকদিন পর পর আসি, ও এখানে আসলে এরকম করে ধরে থাকে আমাকে। এখানে সাদিয়া ইফতারি রেডি করছিল, আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। মুরগির মাংস রান্না হচ্ছে এক চুলায়, আর এক চুলায় ভাজা পোড়াগুলো করে নিচ্ছে। ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সব ও করছিল। আর এই দিক দিয়ে সায়না আমাকে ডাক দিচ্ছিল ওই রুমে যাওয়ার জন্য। আস্তে 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 হাত কাটবো। আর এদিকে সাইমা ফলমূলগুলো সব কেটে নিচ্ছিল। ইফতারির জন্য সবকিছু গুছানো হয়ে গিয়েছে, এখন ইফতারি করে নিব আমরা। ইফতারি সব খাওয়া দাওয়া শেষ করে এখন ফিনিশিং দিচ্ছিলাম হালিম খেয়ে। হালিমটা খেয়েই বাসা থেকে বের হয়ে যাব আমি আর আম্মু। আর এদিকে সায়না আমাকে বিদায় দিতে এসে এখানে বসেছিল। নামো নামো, পড়বা। টাটা। আবার কবে আসবো তা জানি না, কিন্তু কেরানীগঞ্জে না আসলে আমার ভালোই লাগে না। এটাকে আসলে মনে হয় মায়ের বাড়ি। প্রায় 14 বছর এই এলাকাতে, এই জন্যই হয়তো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।